হঠাৎ গুজরাটের জুনাগড় শহরকে নিজেদের দেশের অংশ বলে দাবি করছে পাকিস্তান। তাদের দাবি এই শহরটি তাদের বহু পুরনো দিনের, কিন্তু ভারত অবৈধভাবে দখল নিয়ে রেখেছে। ওই অঞ্চলে ভারতের অবৈধ দখলদারের নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ দাবি করেন 1948 সাল থেকে জুনাগড় দখল করে রেখেছে ভারত। এ বিষয়ে পাকিস্তানের অবস্থান সবসময় স্পষ্ট বলেও দাবি করেছেন মুমতাজ। সম্প্রতি এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, দেশভাগের সময়ে জুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল, পরে অবৈধভাবে তা দখল করে নেয় ভারত। তাই এই অংশ অবৈধভাবে দখল করে ভারত জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তুলেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা। মুমতাজ দাবি করেছেন, পাকিস্তানের পক্ষ থেকে সর্বদা জুনাগড়ের বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মঞ্চে উত্থাপিত হয়ে আসছে। এ বিষয়ে ইসলামাবাদ একটি শান্তিপূর্ণ সমাধান চায়। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু কাশ্মীরের মতো একটি অমীমাংসিত এজেন্ডা হিসেবে বিবেচনা করে পাকিস্তান। এছাড়া জুনাগড় নিয়ে পাকিস্তানের এমন দাবি নতুন নয়। 2020 সালের ভারত নিয়ন্ত্রিত বেশ কিছু অঞ্চলকে নিজেদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। সেদেশের মন্ত্রিসভা তাতে অনুমোদনও দিয়েছিল। কলকাতার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং লাদাখের কিছু অংশ ওই মানচিত্রে রাখা হয়েছিল। একই সঙ্গে গুজরাতের জুনাগড় ও মানবগড় শহর এবং স্যার ক্রিক অঞ্চল ও পাকিস্তানের অংশ বলে দাবি করা হয়েছিল। 2020 সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের বর্ষপূর্তির ঠিক একদিন আগে এই নতুন মানচিত্র উন্মোচন করেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এ সময় বলেছিলেন, এই মানচিত্র প্রত্যেক পাকিস্তানি নাগরিক এবং কাশ্মীরের মানুষের আশার প্রতীক। 4 বছর আগে পাকিস্তান ওই রাজনৈতিক মানচিত্র প্রকাশের পর ভারত সেটিকে অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে দাবি করেছিল। জুনাগড়কে পাকিস্তানে অন্তর্ভুক্ত করাকেও পাকিস্তানের উচ্চাকাঙ্ক্ষা বলে উল্লেখ করেছিল নয়াদিল্লি। অন্যদিকে ইসলামাবাদের দাবি ছিল, জুনাগড়ের শেষ নবাব মোহাম্মদ জাহাঙ্গীর খান চাইতেন শহরটি যেন পাকিস্তানের অংশ হয়। করাচিতে 67 বছর বয়সে মৃত্যুর আগে জাহাঙ্গীরও নাকি বলেছিলেন জুনাগড় পাকিস্তানের অংশ। তিনি বলেছিলেন, 1947 সালে আমার দাদা পাকিস্তানের অংশ হতে স্বাক্ষর করেছিলেন, তবে এর জন্য তাকে রাজত্ব হারাতে হয়েছিল। আমরা এখনও আমাদের জুনাগড় রাজ্যের জন্য লড়াই করে যাচ্ছি। বিষয়টি জাতিসংঘে বিচারাধীন। আনন্দবাজারের তথ্যমতে জাহাঙ্গীরের দাদা নবাব মোহাম্মদ মোহাব্বত খান চেয়েছিলেন পাকিস্তানের সঙ্গে থাকতে, কিন্তু তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সংখ্যাগরিষ্ঠ হিন্দু প্রজারা। তখন অশান্তি ঠেকাতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নির্দেশে জুনাগড়ের কাছে পৌঁছায় ভারতীয় সেনা। এরপর সপরিবারে করাচি চলে যান মোহাম্মদ খান, আর 1948 সালে নির্বাচনের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত করা হয় জুনাগড়কে। এই শহরটিকে পাকিস্তানের অংশ দেখিয়ে বছর 4 আগে মানচিত্র প্রকাশ করেছিলেন ইমরান খান। সরকার বদলের পর আবারও বিষয়টি চাঙ্গা হয়েছে। শাহবাজ শরীফের সরকারও দাবি করেছে, ভারত জুনাগড়কে অবৈধভাবে দখল করে রেখেছে, এটি পাকিস্তানেরই অংশ।